বন্ধুরা, আপনারা ফ্লিপকার্টে যদি কোনো কিছু অর্ডার করে থাকেন তো সেটা আপনারা ক্যান্সেল করবেন কীভাবে? তো বন্ধুরা, ক্যান্সেল কিন্তু খুব সহজে কিন্তু এখন কিন্তু আসছে না, মানে ক্যান্সেল অর্ডারটা কিন্তু আপডেট হয়ে গিয়েছে। অনেকেই কিন্তু ক্যান্সেল করতে পারে না, হয়তো ভুল করেও মানে আপনার অর্ডার হয়ে গিয়েছে, সেটা আপনি ক্যান্সেল করতে পারছেন না। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করার পরে কীভাবে আপনারা ক্যান্সেল করবেন। তো আপনারা কী করবেন, এরকমই আপনারা মানে আপনাদেরকে ফ্লিপকার্টটা আপনারা ওপেন করে নেবেন। ওপেন করে নিয়ে নেওয়ার পরে এই যে অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, অ্যাকাউন্টের উপর আপনারা ক্লিক করবেন। অ্যাকাউন্টের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর তো এখানে দেখুন মাই অর্ডার, এই মাই অর্ডারের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তারপর ফ্রেন্ডস এরকমই ইন্টারফেস চলে আসবে। এবার আপনারা যে প্রোডাক্টটা আপনারা বুক করেছেন সেই প্রোডাক্টটার উপরে আপনারা ক্লিক করবেন। তো আমি এই প্রোডাক্টটা বুক করেছি, আমি এই প্রোডাক্টটার উপর আমি ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে ফ্রেন্ডস। তো আমার এরকমই চলে আসলো। আসার পরে তো ফ্রেন্ডস এইবারে তো দেখুন এই প্রোডাক্টটা আপনারা মানে ক্যান্সেল করতে গেলে এখান থেকে আপনাদেরকে ডেট চেঞ্জ, ঠিক আছে। তারপরে এখানে কিন্তু কোনো ক্যান্সেল অপশান কিন্তু আসছে না। তো আপনারা দেখতে পাচ্ছেন কোনো ক্যান্সেল অপশান নেই। যেহেতু নিচে চলে আসবেন দেখুন তো কোনো ক্যান্সেল অপশান নেই। এখানে কিন্তু অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন। তো বন্ধুরা, এবারে এই যে ক্যান্সেল করতে গেলে তারপরে আপনারা কি করবেন, আপনাদেরকে এই যে এডিট অপশান দেখতে পাচ্ছেন, এই এডিট অপশানটাতে আপনাদেরকে ক্লিক করতে হবে। এডিট অপশানটাতে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পর তো ফ্রেন্ডস এখানে দেখুন ক্যান্সেল মাই অর্ডার। তো এই ক্যান্সেল মাই অর্ডারের উপর আপনারা ক্লিক করবেন। ক্যান্সেল মাই অর্ডারের উপর আপনারা যখন ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপরে দেখুন এখানে ক্যান্সেল অর্ডার, তো এই ক্যান্সেল অর্ডারের উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্যান্সেল অর্ডারের উপর আপনারা যখনই ক্লিক করে দেবেন, ক্লিক করে দিয়ে দেওয়ার পর এখানে আপনাদেরকে রিজেক্ট বলছে, তার মানে আপনাদেরকে কিছু সিলেক্ট করে নিতে বলছে। তো আমি এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর ফ্রেন্ডস এখানে আপনাদেরকে কমেন্ট মানে আপনাদেরকে কিছু লিখতে হবে, তাহলে কিন্তু ক্যান্সেল হবে যে আপনি কেন ক্যান্সেল করতে চাইছেন। তো আমি এখানে লিখে দেবো ফ্রেন্ডস। তো ফ্রেন্ডস এখানে আমি লিখে দিয়েছি নো অর্ডার। তারপরে আপনারা এই অপশানটাতে আপনারা ক্লিক করে দেবেন। আপনারা যখন ক্লিক করে দেবেন তো দেখুন আমার কিন্তু ক্যান্সেল হয়ে গিয়েছে অর্ডারটা। তো ফ্রেন্ডস এইভাবে আপনারা কিন্তু ক্যান্সেল করে নিতে পারবেন খুব সহজে। তো যাই হোক ফ্রেন্ডস, এই একটি ছোট্ট ভিডিও ছিল, যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক দেবেন আর